নমস্কার বন্ধুরা, সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন রেডি হয়েছি, ত্রিধাকে আনতে যাব। ত্রিধার আজ ফার্স্ট ডে স্কুল। ত্রিধার 10 তারিখে স্কুল খুলেছে। ও এবার ক্লাস 1-এ উঠেছে। তা আমার ভিডিও আগে যারা দেখেছো তারা জানো ও কোন স্কুলে পড়ে, তবু আমি বলে দিচ্ছি ও মধ্যমগ্রাম সেন্ট জুডস হাই স্কুলে পড়ে। তো সেই স্কুলের নিউ অ্যাডমিশান ফিজ, এবার ত্রিধা 1-এ উঠেছে, 1-এর অ্যাডমিশান ফিজ, বই। আর অনেকে আমাকে আগের ভিডিও দেখে আমার প্রশ্ন করেছে যে ওখানে গাড়ির ব্যবস্থা আছে কি না। তো সব প্রশ্নেরই আজ আমি এখানে উত্তর দিয়ে দেব। আর এখন আমি যাচ্ছি ত্রিধাকে আনতে, আমি আর ওর বাবা যাব আনতে, যেহেতু আজ ফার্স্ট ডে ওর স্কুলের। তো পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি। স্কুলের সামনে প্রচণ্ড ভিড় ছিল গার্জিয়ানদের, কারণ ক্লাস 1-এ প্রায় 150টা বাচ্চা আছে, 4টে সেকশন এখানে। তো ত্রিধা বেরিয়ে আসছিল লাইন করে। এখানে বাচ্চাদেরকে লাইন করে বের করা হয়, স্কট কার্ড আগে জমা দিতে হয় গার্ডের হাতে, তারপর সেগুলো ম্যামের কাছে যায় এবং আস্তে আস্তে অল্প অল্প করে স্টুডেন্টকে বাইরে বের করে নিয়ে আসে। আমি আর ত্রিধা চলে আসি বাড়িতে। ত্রিধাকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করে নিয়েছি, আর ত্রিধাকে একটু খাইয়েও দিয়েছি। ওকে খাইয়ে স্নান করিয়ে হোমওয়ার্ক করাচ্ছি, কারণ ওদের স্কুলটাই কিন্তু পড়াশোনাটা ভীষণ চাপে রাখে। পড়াশোনা একদম পুরো কমপ্লিটলি সব কিছুই করায়, ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক সব কিছু থাকেই। তো হোমওয়ার্ক ওরা প্রথম স্টার্টিং দিন থেকে হোমওয়ার্ক দিতে শুরু করে দেয়, আর ক্লাসেও প্রচুর ওয়ার্ক করায় যেগুলো বাড়িতে পড়াতে হয়। তো ওকে আমি ক্লাস ওয়ার্ক দিয়েছে কিছু, সেগুলো চেক করে, আর হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করাচ্ছি এখন। তো তোমাদেরকে বলে দিই যে ও এখন ক্লাস 1-এ পড়ছে, আর আমি পুরোটাই বলবো কত কি ওদের নিউ অ্যাডমিশন ফিজ, আর ওর 1-এ কত ফিজ লেগেছে, আমার বইয়ের দাম কত লেগেছে, সেটা পুরোটাই তোমাদেরকে বলবো। তো সেন্ট জুডস হাই স্কুল যেটা, সেটা হচ্ছে একদম লোয়ার নার্সারি থেকে 12 অবধি, লোয়ার থেকে ক্লাস 4 অবধি এটাকে মাইন্স বলছে, আর 5 to 12 অবধি এটাকে বলছে সেন্ট জুডস। আর ওদের কিন্তু ক্লাস টিচার একটাই থাকে, আর যেহেতু এখনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আছে, তাই বেঙ্গলির জন্য একটা আলাদা ম্যাম আছে, আর ক্লাস টিচার একজনই, যে সব ক্লাস নেয় ওদের, প্রত্যেকটা ক্লাসই উনি নেন। ইংলিশ লিড, ল্যাঙ্গুয়েজ, ম্যাথ, ড্রয়িং, পিটি, সমস্ত কিছুই একটা টিচারই নেয়। আর দিদার এবার ক্লাস 1-এ যে ভর্তি ফিসটা লেগেছে সেটা হচ্ছে 15,500 টাকা লেগেছে। 2024-এর কথা বলছি আমি, এই বছর 15,500 টাকা লেগেছে ওর অ্যাডমিশন, রিঅ্যাডমিশন ফিস যেটা, সেটা লেগেছে ক্লাস 1-এর। আর বই কিনতে লেগেছে আমাদের 5,000 টাকা। পুরো সেট দেয় ওরা, সারা বছরের খাতা আর বই দিয়ে পুরো সেট থাকে ওদের। এই সেটটার দাম পড়েছে আমাদের 5,000। আর স্কুল ড্রেস, জুতো, সক্স এগুলো কেনার জন্য ওদের একটা পার্টিকুলার দোকান আছে, যেটা মধ্যমগ্রামেই। সেখান থেকেই সব কিছু কিনতে হয়, শীতের সময় শীতের পোশাক এগুলো সবই ওখান থেকেই কিনতে হয়। আর ওদের যে নিউ অ্যাডমিশন ফিস চলছে সেটা 30,000-এর মধ্যেই চলছে। যারা নিউ অ্যাডমিশন হতে চায় তাদের ফিস 30,000-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর আমার মেয়ের মান্থলি যেটা ফিস চলছে এখন ক্লাস 1-এর, ওদের 1,650 টাকা করে ক্লাস 1-এর ফিস নিচ্ছে। প্রথমে অ্যাডমিশন ফিজের সঙ্গেই ওরা ফার্স্ট মান্থের মানে এপ্রিল মাসের ফিসটা অ্যাড করেই নিয়ে নেয়। প্রথম মাসের ফিজ আর অ্যাডমিশন ফিজ একসঙ্গে অ্যাড করা থাকে। কিন্তু পড়াশোনাটা ভীষণ মানে পড়াশোনার ওপর ভীষণ চাপ দেওয়া হয়, আর খুব মানে বাচ্চাদেরকে একদম টাইট শিডিউলের মধ্যে রাখে এরা। আর প্রত্যেক মাসেই কিন্তু একটা করে এক্সাম হয়, যেমন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, পরপর 4 মাস 4টে এক্সাম হয়। সেপ্টেম্বরের মাস যেটা হয় সেটা হয় ফার্স্ট টার্ম। এই 4টে মাসের পরীক্ষা মিলিয়ে টোটাল করা হয়। আর তারপরে হয় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসে যেটা হয় সেকেন্ড টার্ম। আর এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যে 4টে মাসের পরীক্ষা হয় সেটা মিলিয়ে ফাইনালের রেজাল্ট অ্যাড করা হয়। তো টোটাল 8 মাস পরীক্ষা হয়। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা যে কতটা মানে ব্যস্ত থাকতে হয় বাচ্চাকে নিয়ে। আর ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করাতে হয়। একটু মিস হয়ে গেলেই ম্যামরা কমপ্লেন করে যে কেন এটা করাননি, কেন এটাগুলো কমপ্লিট হয়নি।
তো এই তো বলে দিলাম। তো আর গাড়ি আমাকে একজন আমার আগের ভিডিও দেখে একজন আমাকে কমেন্ট করেছে যে ওদের স্কুলের গাড়ির ব্যবস্থা আছে কিনা। স্কুল থেকে কিন্তু কোনো গাড়ির ব্যবস্থা নেই, স্কুলের নিজস্ব কোনো গাড়ির ব্যবস্থা নেই। আর স্কুলের সামনে একজন ভদ্রলোক আছে যিনি গাড়ির আর কি রাখেন স্কুলের বাচ্চাদের নিয়ে যাওয়া আসার জন্য, ওনার এটা বিজনেস আর কি গাড়ি, উনি বাচ্চাদেরকে মানে স্কুলের জন্য গাড়ি প্রোভাইড করেন। তো এটার জন্য যারা মেনলি ড্রাইভার আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, আর না হলে স্কুলের সামনে এসে খোঁজ নিতে হবে যে এখানে কে সেন্ট জুডসের আর কি গাড়ি গাড়ি রাখে আর কি, গাড়ি দেয় বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আসার জন্য। তো আমার নিউ ব্যারাকপুরে যেটা একজন আছে আমার গার্জিয়ান, আমার মেয়ের ফ্রেন্ডের ফ্রেন্ড, সে যাওয়া আসা করে, তার ওই 1500-1600 টাকা মতো লাগে স্কুল যাওয়া আসা করতে। আর আমার মেয়েকে আমরা নিজেরাই নিয়ে যাওয়া আসা করি, ওর বাবা রেখে আসে, কোনো কোনো দিন ওর বাবা নিয়ে আসে, কোনো কোনো দিন আমি গিয়ে নিয়ে আসি, সপ্তাহে 3 দিন আমি যাই আনতে এখন ক্লাস 1-এ ওঠার পর। স্কুলে পড়াশোনাটা কিন্তু বেশ ভালো হয়, বেশ বাচ্চাদেরকে চাপে রাখে এরা পড়াশোনার প্রতি। আর ইংলিশটা তো খুব ভালোভাবেই শেখানো হয় এখানে। আমার মেয়ের 1-এ উঠলো, কিন্তু এখন ও বেশ সুন্দর ক্লিয়ারলি রিডিং পড়তে পারে, ইংলিশ রিডিং এবং গ্রামার সব কিছুই আছে এদের। কেজি ক্লাসের আর 1-এর সিলেবাসটা অনেকটা একই রকম। আর এবছর ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আছে যেহেতু, তাই বেঙ্গলি বুকস অ্যান্ড ব্যাকরণ দুটোই দিয়েছে। তাছাড়াও আছে ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ম্যাথ, মোরাল সায়েন্স, এনভায়রনমেন্ট সায়েন্স, এগুলো তো আছেই, তার সঙ্গে আর্ট আছে, পিটি আছে। তো এটা আমি তোমাদেরকে পুরোটাই বলে দিলাম যে স্কুলে কীরকম কী ফিজ, কীরকম কী সব কিছুই বলে দিলাম। আর তোমরা যারা নতুন অ্যাডমিশন করতে চাইছো তাদেরকে কিন্তু নভেম্বর মাসেই ফর্ম তুলতে হবে। নিউ অ্যাডমিশনের ফর্ম ওরা নভেম্বর মাস থেকেই দিতে শুরু করে। আমি পুরোটাই তোমাদেরকে জানিয়ে দিলাম আমার মেয়ের স্কুল সম্পর্কে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।